এক বোন প্রশ্ন করেছে যে উনি হারাম রিলেশনে নাই, হারাম সম্পর্কে নাই। আপনার বিরক্ত হচ্ছেন না তো? আমাদের অধঃপতন। আমি যেগুলো বলছি সেগুলো কি আমাকে বলছে না যুবকদের প্রবলেম বলতে? আমি অনেক প্রবলেম বলতে পারবো না, যেগুলো আমার কাছে কেউ প্রশ্ন করছে ওইগুলো আমার কাছে প্রবলেম মনে হয়েছে, আমি ওগুলো তো বলতে পারবো নাকি? আচ্ছা, তো বললো যে আমি মাদ্রাসার ছাত্রী, আল্লাহকে অনেক ভয় পাই, কোনো হারাম সম্পর্কে জড়াই না, তবে একটা ছেলেকে আমি পছন্দ। ওকে চোখে চোখে ওকে লেট মি ফিনিশ। আমি দেখাবো আমার আইডিতে। আমি প্রথম কিছুদিন প্রশ্ন নাম নাম কেটে দিয়ে প্রশ্নটাই স্ন্যাপশট করে ফেসবুকে পোস্ট করে দিতাম। পরে যারা প্রশ্ন করে তারা খুব খেপে গেল যে হ্যাঁ আপনাকে সামানত দিয়ে প্রশ্ন করছি। আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, ভাই এই প্রশ্ন যে আপনি করছেন আপনার নাম তো দেখা যাচ্ছে না, ছেলে নামে এসেও দেখা যাচ্ছে না, শুধু প্রশ্নটুকু আছে, কে দিছে কেউ জানে না, রাইট? আপনি মাইন্ড করতেছেন না, পরে চিন্তা করবেন না মাইন্ড যদি করে না দিই, কারণ অনেকে ভাবতে পারে এগুলো হ্যাঁ সব প্রশ্ন কি আপনার কাছে আসে, হ্যাঁ আমার কাছে আসে ভাই। পিপুল ঠিক আমি লাভ গুরু ভাই, ওরা মনে করছে ভালোবাসে আত্মহত্যা করতে যাচ্ছে, এখন আই ক্যান সলভ দ্য প্রবলেম, আমি এমন কিছু শিখাই দিব তার রাজি হয়ে যাবে। বুঝুন নাই এরকম ভাবে সে। এখন বললো যে আমি একটা ছেলেকে পছন্দ করি, যেহেতু বান জাদু টোনা হারাম। দেখেন কথা বলছেন, ওই মেয়ে কি প্রশ্ন করতেছে, যেহেতু বান মারা বা তাবিজ করা জাদু করা হারাম, আমি কি ওই ছেলের মাকে ভালো মন্দ রান্না করা গিফট করে পাঠাই আর পাঠাইতে পারবো? আমি বললাম যে আপনি ঠিক অতটুকু আল্লাহকে ভয় করেন, 3 বেলা সকাল 8টায় নাস্তা করে, দুপুর 1টায় ভাত খেয়ে, বিকাল 4টায় নাস্তা করে একজন লোক যতটুকু রোজাদার, আপনি আল্লাহকে অতটুকু ভালো ভয় পান। বুঝে দিবেন? আমি ওকে একটা জবাব দিয়েছি, আমি বলছি যে আপনি আল্লাহকে অতটুকু ভয় করেন আর আপনি হারামের মধ্যে অতটুকু নাই যতটুকু একজন লোক সকাল 8টা বাজে নাস্তা করে, দুপুর 1টা বাজে ভাত খেয়ে, বিকাল 4টায় আবার নাস্তা করে নিজেকে রোজাদার মনে করে, যতটুকু আপনি এতটুকু হারাম ছাড়া আছেন। আমি কি বলতে পারি? হোয়াট ক্যান আই সে? আচ্ছা, প্রশ্ন করে আবার শেখ আমার আব্বা আমাকে বিয়ে করলা, তুই কি মহিলারা তোর আব্বা তোরে বিয়ে করবে? বলত তুই মহিলা? তোর আব্বা তোরে বিয়ে করে না, বিয়ে করে না তোর আব্বা। আবার কি লেখে জানেন? শেখ এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না, লিখবেন যে কেন? আমি আরো মাহফিল না, বুঝছেন কি কমিটা চিন্তা করি, দেখলাম যে আপনারা এনজয় করতেছেন, এগুলো যদি আমি গেলে বসে থাকি না, আমার মেসেঞ্জারে এভরিডে অন্তত 150-200 মেসেজ পেন্ডিং থাকে, বেশিরভাগ খোলা পায় না, মানে ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলে। আমার অনেক সময় অবাক লাগে, এই তাহলে এটাও তুই মনে করতেছিস যে তোর দোষটা, মানে এটাও মানুষের দোষ। যে মনে বললো যে নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছে করে না, তা আমি রিপ্লাই দিই নি। 2 দিন পর আবার লিখলো আমি খুব আপসেট, আপনি কি রিপ্লাই দিবেন ভাই? আমি রিপ্লাই দিলাম না, কারণ ও আমার কিছুই জিজ্ঞেস করে না। কিছু জিজ্ঞেস করছে, ও বলছে নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছে করে, আমার কি রিপ্লাই দেবো? তো কিছু জিজ্ঞেস করে না আমার। এরপর বলতেছে যে রিপ্লাই দেন, তো তুমি কিছু জিজ্ঞেস করো তারপর রিপ্লাই দিই। আমি কি রিপ্লাই দিব? বলছে রিপ্লাই দেন, রিপ্লাই দিবেন না দেন প্লিজ, আপনাকে অনেকবার মেসেজ দিচ্ছি, জরুরি কথা আছে, তারপরে তুমি কিছু জিজ্ঞেস করো ভাই আমাকে, কিছু রিপ্লাই দিব? আমি তো জানি না কি রিপ্লাই দিতে হবে। ধরেন একবার বললাম যে কেন তোমার নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছে করতেছে না কেন? বলে যে চতুর্দিকে গাফেল দিন বিরোধী লোকজন। কেন? বলে যে জেনাকে সহজ করে বিয়েকে কঠিন করেছে। আমি বললাম তোমার কি হয়েছে সেটা বলো। বলে যে জানেন শেখ, আমি একটা মেয়েকে পছন্দ করি, খুবই ধার্মিকা, খুবই ভালো। কি হয়েছে? বলো যে ও বোরখা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি সবসময় খোঁজ খবর রাখি, বেড়াইতে কোনো দিকে যায় না, সবসময় আমার ছত্র ছায়া আছে, আমি কোরআন শিখতেও বলেছি ওকে। এইরকম একটা মেয়ে আমি পছন্দ করেছি। এখন আমার আব্বাকে আমি বলেছি বিয়ে করার বিষয়ে, আব্বা বলছে যে তোর বড় ভাই ওখানে বিয়ে করে নিবে, তোর এখনো বয়স 17, 18 বা 19, 20, আর এখন আর একটু পরে। তা আমি ওরা বললাম যে তোমার প্রেমিকের বিয়ে ঠিক আছে, ঠিক না? বলে যে হ্যাঁ, সে এখন অন্য জায়গায় বেরিয়ে গেছে। বলে যে যদি ধরো ওর বিয়ে ঠিক না, তাহলে তোমার সেক্ষেত্রে প্রয়োজন হয়, তাহলে ফটো দরকার, আরো কিছু কন্টিনিউ করতে পারবে। এখন প্রবলেম হচ্ছে যে ও বলতেছে বিয়ে করবা কিনা, বললে আমার বিয়ে যাচ্ছে। এখন তো তুমি পাগলামি শুরু করেছো, কারণ নাহলে এই মেয়ে আর পাচ্ছ না। তো দেখেন ও যে প্রেম করে, ও কিন্তু অধার্মিক না, ওর বাপ সরে বিয়ে করে দিয়েছে, ওর বাবা কি। তোমাদের প্রবলেম আছে না ভাই? একটা ছোট্ট একটা কথা বলে বক্তব্য চলে যাই, অনেক কথা বলছি, আপনার কাছে অযথা কথা হয়ে গেল কিনা জানি না। তারপর এখানে কিছু লার্নিং তো আছে না, এগুলো কিন্তু আমাদের প্রবলেম, এগুলো কি আমাদের এবার অপরাধ মনে করি না, অপরাধের মধ্যে পড়ে না। গান বাজনা, প্রেম প্রীতি, মেয়েদের সাথে দেখা করা, হাতে হাত ধরে হাঁটা, ভিডিও বলে কথা বলা, দিস আর নট ইমোশনস। এগুলো আর মানুষ আর গুনাহের মধ্যে গনেই না এগুলো, ঠিক? অথচ এগুলো পৃথিবী ধ্বংস হওয়ার মতো অপরাধ। তো একটা যুবক ইসলামের কোন জায়গাটা ভালোবাসে জানেন? সবচেয়ে বেশি ভালোবাসে কোন জায়গাটা জানেন?
ইসলামে বলেছে বিয়ে অর্ধেক দিন, দ্রুত বিয়ে করো। যুবকের কাছে ইসলামের সমস্ত বিধানের মধ্যে এই বিধানটা সবচেয়ে প্রিয়। একজন বিবাহিত পুরুষের কাছে ইসলামের কোন বিধানটা প্রিয় জানেন? ইসলাম আল্লাহ বলেছে যে তোমরা বিয়ে করো দুটি দুটি, তিনটি তিনটি, চারটি চারটি, অথবা সমস্ত না থাকলে একটি। বিবাহিত পুরুষের কাছে ইসলামের সবচেয়ে দারুণ বিধান হচ্ছে একাধিক বিয়ে করা। আপনি দেখেন না কত মহিলা স্বামী পাবে না, পরে তাদের বিয়ে রাখবে, পুরো মানুষ চায় না। দেখেন মহিলাগুলো কত জালেম, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে গেছে। এই হচ্ছে বিবাহিত পুরুষের মানে সবচেয়ে ফেভারিট দিন। এবার আসেন মহিলার ফেভারিট দিনের মধ্যে আসেন। এই দেশের মহিলারা বা এই দেশের মেয়েরা প্রথমে বিয়ে করা ছাড়া একটা ছেলের সাথে সম্পর্ক করে না? এবং 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7, 8, 9, 10 বছরও করে না? এরপর বিয়ে করায়। এই যে সে বিয়ে ছাড়া 10 বছর এর সাথে সম্পর্ক করছে, এই পুরুষকে কি দুশ্চরিত্র মনে করছে? একে খারাপ মনে করছে? চরিত্রহীন, জেনাকারী মনে করেন এই তো। এবারে ধরেন এই মহিলার এই পুরুষের সাথে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এই পুরুষ আরেকটা মেয়েকে বিয়ে না করে কথা বলতেছে। এখন কে রে, তোকে বিয়ে না করে 10 বছর কথা বলা যায়, চরিত্রহীন হয় না? আরেকজনকে বিয়ে না করে ওর সাথে 10 বছর কথা বলে প্রবলেম কোথায়? থিংস আর সেম, বিকজ পুরুষ তো একের অধিক বিবাহ করার ওর অনুমতি আছে তৌফিক অনুযায়ী। কি অনুযায়ী? ওকে 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 বোন, তোমার স্বামী তৌফিক নেই, কারো স্বামী তো তৌফিক আছে না? এখন তোমার সাথে সে বিয়ে না করে কথা বলতে বললো 10 বছর, তুমি ওকে জেনাকারী আর দুশ্চরিত্র বলে বললো না? আরেকটা মেয়েকে বিয়ে না করে কথা বললে হোয়াট ইজ ইউর প্রবলেম? সে তো একের অধিক ওয়াইফ রাখতে পারে, ওকে বিয়ে করে ফেলতো 10 বছর পর। ঠিক দাঁড়ায় দুশ্চরিত্র? ঠিক। ও ভাবছে যে ওর আগের 10 বছরের কথা আমি ভালো বলছি। আমি মূলত বুঝে দিয়েছি তোমার এই স্বামী 10টা বছর আগে চরিত্রহীন জেনেই তুমি গ্রহণ করেছো, এখন এর থেকে কি আশা করবা? এই চরিত্রহীন পুরুষ বিয়ে না করে মেয়েদের সাথে কথা বলার অভ্যাস, ওর আদব, ওর ফিতরত, ও বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে। এখন তোমার কমপ্লেন কেন? তুমি তো আগেই জানতা বিয়ের আগে তোমার সাথে তোর জানা সম্পর্ক ছিল। আর মেয়েদের আরেকটা ফেভারিট ধর্ম বলি, একজন পুরুষ যত খারাপ হোক জীবনে তাকে অভিযোগ দেবে। যেমন ঘুষখোর কেউ অভিযোগ দেয়, সুদখোর কেউ অভিযোগ দেয়, চিটার, বাটপার, ধোকাবাজ বিচার দেয় না তো? সিগারেট খায় দেয়। কিছু কিছু মহিলার স্বামীর স্বাস্থ্যের চিন্তা করে দেয়, গুণা চিন্তা করে না। কি চিন্তা করে দেয়? স্বাস্থ্যের চিন্তা। এবার আসেন এই স্বামীটাকে মেয়ের সাথে কথা বলে, এবার আল্লাহ সাগরে ফালাই দিল, ঠাই পাইতেছি না, দুই পা একসাথে দিয়ে নেমে গেছি, পা 2 নৌকায় দিয়ে দিয়েছি, কত কথা, কত ঝামেলা, স্বামীর সাথে কথা নাই, বাপের বাড়ি চলে যাচ্ছে, ছেলেকে বলছে তোর কতটা দুশ্চরিত্র, ছেলে তো একটু বেশি কাঁদতেছে কিছুর জন্য, তারপর আসলে থাম করে মারা বলছে চরিত্রহীন ছেলে তো ভালো হবে না, অমানুষের ছেলে অমানুষ। দেখেন ঘুষ খেয়েছে, ওর কোনো প্রবলেম হয়নি। সুদ খেয়েছে, ওর প্রবলেম হয় না। কেন? ওর স্বামীর বেতন হচ্ছে 30,000 টাকা সরকারি অফিসারের অফিস। ওর স্বামী জমি কিনে, জায়গা কিনে, বিল্ডিং কিনে, গাড়ি কিনে, শ্বশুর বাড়ির সালারিতে 20 লাখ হাওলাত, সমুদ্রেতে 5 লাখ হাওলাত, নিজের ভাইরে 2 লাখ 4 লাখ টাকা দেয়, ভাতিজাকে বিদেশ পাঠায়। কারো কোনো প্রবলেম আছে? শুধু যদি খালি কোনো মহিলার সাথে ধরা পড়ে তাহলে এটাই হলো অপরাধ। এদেশে বউদের কাছে স্বামী অন্য মহিলার সাথে কথা বলে, এই অপরাধ ছাড়ার কোনো অপরাধী অপরাধ মনে হয় না। এমন মেয়েদের স্বামীরা কেমন ভালো হবে যে মেয়েরা তো নিম্ন মন মানসিকতা। যাকে আমরা আলোচনার বিষয়ে চলে যেটা বলছিলাম 15-20 মিনিট। শোনো বোন আমার, যুবক ভাই আমার, তোমাদেরকে তোমাদের প্রবলেম বলে সলিউশন দেওয়ার জ্ঞান আমার নাই। আমি আগে থেকে সারান্ডার আত্মসমর্পণ করি, কারণ তোমরা ধর্ম শেখো সিনেমা নাটক থেকে। সিনেমার নায়ক এখানে আল্লাহ জুলায়, তুমিও জুলাও। সিনেমার নায়ক প্রেমিকাকে প্রেম করে প্রস্তাব দিলেন, না মানলে মাজারে যাইয়া কবি পয়রা বলে আল্লাহ তোমার কাছে কোনোদিন কিছু জানি, প্রথম তারা চাইতেছি তুমি দাও, তুমি ওগুলা করো। আমি ভাই ছোট ভাই তোমাদেরকে বলি, শোনো, তোমার বোন আছে, তোমার বোনের যেদিন বিয়ে হবে তার স্বামী ঠিকই বুঝতে পারবে সে বিয়ের আগে অন্যায়তে লিপ্ত ছিল, যেমন তুমি বুঝতে পারবা তোমার স্ত্রী অন্যায়তে লিপ্ত ছিল না। ওকে, একদম শিওর না, তুমি ধারণা করবা। তুমি যখন বিয়ে করো নি, বুঝতেছো না, বিবাহিত পুরুষ অনেক চালাক পুরুষ, তোমার চাইতে অনেক বেশি চালাক। একজন অবিবাহিত তোমার চাইতে, একজন বিবাহিত পুরুষ তোমার চাইতে অধিক জ্ঞানী। এসব বিষয়
এই জন্য বিবাহ করার পরে বহু মানুষ তুমি দেখবা লজ্জাবোধ করে অনেক কথা। তুমি যে গালিগালাজগুলো করো অনেক বিবাহিত ছেলেপেলে করে না, কারণ তুমি এখন অনেক কিছু জানো না, যা মুখে আছে তা বলো। ওর লজ্জাবোধ করে কারণ বিষয়টা জানে, এটা শুনতে বিচ্ছিরি শোনায়, খারাপ শোনায়, লজ্জাস্কর শোনায়। তোমরাই তো তাদেরকে জেনায় লিপ্ত করার জন্য কোরআন শপথ নাও। ছি 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 ছি, জেনা করার জন্য কোরআন শপথ, এরপরে হাতের রক্ষাটা জেনা করার জন্য। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর এই বোনকে বলতে চাই, বোন, আপনি শুধু শারীরিক সম্পর্ককে জেনা মনে করেন, ভুলের মধ্যে আছেন। আপনি স্বামী ব্যতীত এই পৃথিবীতে কোন পুরুষ নেই যার সাথে আপনার দেখা দেওয়া কথা বলা যায়। আজকে আমি ঘুম থেকে ওঠার পরে মোবাইল যখন চেক করলাম, একটা মেসেজ আসলো হোয়াটসঅ্যাপে। মেসেজটা পড়ে শোনাই কেমন? নাম বললাম না, কারণ অবশ্য মেসেজের নামও নাই। বললো যে, আসসালামু আলাইকুম, আপনি কি জাভেদ মজুমদার? কিছু ব্যক্তিগত প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আপনার কাছে। আমি লিখেছি ওয়ালাইকুম আসসালাম, আস্ক ইউ কোয়েশ্চেন হিয়ার। মানে লিখে প্রশ্ন করেন, ভয়েস কল বা ভয়েস মেসেজ দিয়ে। এটা ছিল গতকালকে। তো আজকে উনি লিখলো আমাকে, আমার বেস্ট ফ্রেন্ড ছেলে। হাসবেন না কেউ, একটু মনোযোগ দিয়ে শুনেন। তোমরা এই অপরাধগুলো মেয়েদেরকে দিয়ে করা, বুঝছো? প্লিজ হাসিও না। প্রশ্ন শুনে তোমার হয়তো হাসি আসতে পারে যে না, তুমি এটার জন্য দায়ী। তো বললো যে আমার বেস্ট ফ্রেন্ড ছেলে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়, আমি রাজি না হলে আত্মহত্যা করার চেষ্টা করে, একবার হাতের শিরার জায়গায় কেটেছিল, আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। আর আমি তাকে কোরআন মাজিদ নিয়ে কসম করেছিলাম যে তাকে কখনো ছেড়ে যাব না। এখন সে যে শারীরিক সম্পর্ক করতে চায়, এতে আমি রাজি না, তাকে ছেড়ে দিতেও পারছি না। আর থাকলেও মানে তার সাথে যদি ফ্রেন্ডশিপ রাখিও, শারীরিক সম্পর্ক করতে হবে, এক্ষেত্রে আমার করণীয়। এ হচ্ছে কোয়েশ্চেন। তখন আর বুঝতে বাকি নেই যে এটা কোনো বোনে মেসেজ পাঠাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, ওই যে ওয়াসায়াউদু কামা গারিবান, ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে। আমি এটা এই কোয়েশ্চেন পাওয়ার পরে কেমনি বুঝছেন? দেখেন, আমি চিন্তা করলাম, আচ্ছা গত 2-3টা মাহফিলে তো বললাম অমুক দেশে গেছি, কেউ মুসলমান নাম শোনে না, ইসলাম নাম শোনে না, এটা তো অপরিচিত হয়ে যাচ্ছে। আমাদের কীর্তিকলাপে কোনো ইসলাম নাই, আমাদেরকে দেখে কোনো মুসলিম ইসলামের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে না। ইভেন আমরা হানাফি শাফিকে করতে পারতেছি না, শাফি মালিকিকে করতে পারতেছে না, মালিকি হাম্বালিকে করতে পারতেছে না, সুফি চিশতিকে করতে পারতেছে না, চিশতি সাবরে করতে পারতেছে না, সুফিদের মধ্যে কালিয়াপুরি 18 পারতেছে না, 8 মাইল ঘন্টারে পারতেছে না। আমাদের কারো ইমান আখলাক চরিত্র একজন একজনকে আকৃষ্ট করে না। মানে আমাদের বর্তমান অবস্থা এরকম, ঠিক না? আচ্ছা, এটা গেল একটা। এরপর চিন্তা করলাম, দেখেন, এই মেয়ে একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছে, সেটা কি অপরাধ মনে করেছে? অপরাধ বোধ করেছে। তাই ওই ছেলেকে ছেড়ে যাবে না, কোরআন নিয়ে শপথ করেছে। একটা অন্যায় কাজের জন্য সে কোরআন ছুঁয়ে শপথ করেছে, সে কি এটাকে অপরাধ বোধ করেছে? অপরাধ বোধ করেনি। আপনি বলতে পারেন যে হয়তো করছে না, কারণ দেখেন, যখন শারীরিক সম্পর্কের বিষয় আসছে, সে এটা জানে যে জেনা করা কি। এখন সেটা নিয়ে অ্যাওয়ার্ড আছে যে না, এটা তো অন্যায়, পাপ, আমি কেন বিয়ের আগে পাপে লিপ্ত হব? তার মানে তার কাছে ছেলের সাথে বিয়ে করা ছাড়া প্রেম করা পাপ না, ওই ছেলের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, প্রতিশ্রুতিবদ্ধ হওয়া পাপ না। এই যে দেখেন, ইসলামের এই বিষয়টা সে জানে না। সে জানে যে একসাথে ছেলে মেয়ে মিলিত হলে বিয়ের পূর্বে এটা হচ্ছে পাপ। আমি তাকে বলেছি যে, ধরে নেন বোন, আপনাকে কেউ বললো যে তুই আল্লাহর কসম বা কোরআনের কসম খেয়ে বল, অমুক জায়গায় আমরা চুরি করতে যাবো বা খুন করতে যাবো, ডাকাতি করতে যাবো, মারামারি করতে যাবো, কসম খেয়ে বল। যে মসজিদ ভাঙা তো অপরাধ মনে হবে। এখন চোরের কাছে কি চুরি অপরাধ মনে হয়? হয় ভাই, হয়, করে। খারাপ কাম মনে হয়, বেশি গুণা বোঝে না আসলে, একদম মানে ল বোঝে না আর কি বোঝে না, লজ্জাস্কর কাজ মনে করে। কি কাজ মনে করে? ও কিন্তু গুণা তোরা চিন্তা করে না, ও চিন্তা করে লজ্জা। কি চিন্তা করে? এই সমাজে বললাম এগুলো সোরাইয়ের বলা, সোরের বলা, সমাজে বিচার এই ধরনের গুনাহগার মনে করে না। আমি বললাম যে ধরেন কেউ আপনার থেকে প্রতিজ্ঞা নিল যে আপনি আর সে মিলে খুন করতে যাবেন, কসম করেন কোরআন ছুঁয়ে, আপনি করলেন কসম। কসম করা অন্যায়, খুন করা কি অন্যায় কিনা? আল ফিতনাতু আশাদ্দু মিনাল, মানে হত্যা হচ্ছে কি
পুরো পৃথিবীর মানুষকে মেরে ফেলার একজন মানুষকে মেরে ফেলার সমান অপরাধ। এটা হচ্ছে আল্লাহ বলেছে। কে বলেছে? এখন আপনি বললেন যে আমি খুন করতে যাব না। ওহো, খুন যদি না করি, আমি তো আবার কসম করছি কোরআন ছুঁয়ে, আমি তো খুন করতে হবে আমার, কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি ভাই। কোরআন ছুঁয়ে শপথ ভাঙা কি যাবে? খুন করে ফেলতে হবে, কারণ কোরআন ছুঁয়ে শপথ করেছি। এমনি আমি খুন মানে মানে শপথ কেমনি ভঙ্গ করি? তাহলে সে একটা অন্যায় করেছে, খুন করবে, এটা শপথ করেছে। আর একটা অন্যায় করেছে, সে অন্যায়ের জন্য শপথ করেছে, প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এটা আরেকটা অন্যায় তার। এখন সে দ্বিধাদ্বন্দ্বে আছে, সে অন্যায় করবে নাকি শপথ ভাঙবে, এটা তার আরেকটা অন্যায়। কিন্তু হারামের জন্য কোনো শর্ত হয় না, হারামের জন্য কোনো শপথ গ্রহণ হয় না ভাই, জায়েজ নাই। এখন দেখেন, ওই বোন আমার নিশ্চয় বিবাহযোগ্য, নিশ্চয় বিবাহযোগ্য, তাই তো ওই ছেলে জানার জন্য ডাকতেছে না। আমি বলতে চাচ্ছিলাম তোমাদেরকে যে বোন, মেয়েরা শুনছে কিনা আমি জানি না, এখানে বোনদের ব্যবস্থা আছে কিনা সেটাও জানি না, মনে হয় না আপনারা করেছেন। থাকলে আলাদা ক্যামেরা থাকে, ব্যবস্থা করতে পারেন বন্ধুর জন্য না, জায়গার সংকট, বুঝতে পারছি। জায়গা জমির দাম বাইরে গেছে, এই জন্য ক্যামেরা ফ্রি রাখতেছে, বাস্তবতা না ভাই। একটা জায়গার মধ্যে 3 কোটি টাকা খরচ করে বিল্ডিং ধরুন, ভাড়া পান 7,000 করে, আমি জানি না ওই বছর লাগবে বিল্ডিং এ ভাড়া করতে। কাজ করে কিছু মনে কিছু করেন না, ওই 3 কোটি 4 কোটি টাকা দিয়ে জায়গা কিনা, আরো 3 কোটি 4 কোটি দিয়ে বিল্ডিং, 8 কোটি টাকা ভাড়া পায় পুরো বিল্ডিং থেকে, মাসে 60,000 টাকা। ওই বছর লাগবে 8 কোটি টাকা উঠতে ভাই। আবার অন্যান্য মুসলিম ভাইদের কাছে দেখা যায় মানে বুঝিয়ে নেই কিছু করার। একজনকে একবার সাহায্য করলে পরে বলে যে তোরে তো হয় না রে ভাই, তোর আর কত করবো সাহায্য, খোঁটা দিয়ে দেবো, বললাম মুখের উপর খোঁটা দেয়। কিন্তু সে যে টাকা সাহায্য করছে, ওই টাকা ওকে যা টাকা সাহায্য করছে যে কিছু করে রাখা, এর চেয়ে বেশি টাকা সে মাসে সিগারেট খায়, কিন্তু ওরে সাহায্য করার খোঁটা দিয়ে দেয়। শোনো ভাই, আল্লাহি তোমরা যদি জিনাহটা ছেড়ে দাও, জিনা, এই সমাজের সৌন্দর্য কমে 1000 ভাগ বৃদ্ধি পাবে। তোমরা যদি শুধু জিনার পাপটাকে ছেড়ে দাও, তোমাদের এই সামাজিক প্রবলেম, তোমাদের এই অর্থনীতির ধস, তোমাদের এই দরিদ্রতা, তোমাদের উপরে এই কষ্ট, এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে, এগুলো অনেক কিছু সলিউশন হয়ে যাবে। কারণ সিনেমা নাটকের এই যে দেখেন, আপনারা বলছেন যুবক নিয়ে কথা বলতে, এই যে কোনার দোকানের যে চায়ের দোকানটা আছে, কোনা, এই যে কোনায় আছে না, এখানে যে নাচ গান চলে, শুধু কি জোয়ান লোকে বসে থাকে? ঘরের ভিতরে যে ইন্ডিয়ান আর বাংলা সিরিয়াল চলে, ওখানে কি শুধু মেয়েটাই দেখে নাকি মেয়ের মা দাদি নানিও দেখে বসে বসে? এটা কি কেউ অপরাধ মনে করে? গান শোনা কি অপরাধের মধ্যে পড়ে? এখন আর পড়ে না ভাই, মনে কিছু করিস তারে ভাই, তবু 20 জনের মোবাইলে চেক করবো, গান আছে 20 জনের মধ্যে পাবো, আন্দাজ করে করে কি হুজুর করে ছেড়ে দিব, আন্দাজ করে একটা দুটো হইতে পারি। আর এমন হতে পারে 20 জনের মধ্যে কল দিয়ে 3-4 জনের হয়তো রিং টুনি গান বাজে, মানে টু শোনা যায় না গান বাজে। কি রে ভাই, কল দিলাম একজনের, কল দিলে টু করে রিং হবো, গান বাজে। কেউ কেউ অপরাধ মনে করে, কে লজ্জা পাওয়া যায়, কারে বলি বিপদ। ছোট ভাই তুমি উঠে দাঁড়াও তো, একটু দাঁড়াও, ওয়েট ওয়েট। তোমাকে যদি এখানে বলা হয় 20,000 টাকা দেওয়া হবে, কত টাকা? 20,000 টাকা। তুমি প্যান্ট খুলে ফেলবা, পারবা? ঘুরো তো, ঘুরো ওদের সামনে, উত্তর দিয়ে ঘুরো। ঠিক আছে, তোমার বয়স কত? মাত্র 8 বছর একটা ছেলে, মাশাআল্লাহ, বসো। ও প্যান্ট খুলবে না কেন? শরম। কেন? কি ভাইয়া, কি শরম? গুনাহ, ঠিক না? শরম। আচ্ছা, গান শোনা গুনাহ কিনা? তাহলে একজন আরেকজনের সামনে শুনে লজ্জা পায় না কেন? কেন লজ্জা পাচ্ছে না? আপনি উঠে দাঁড়ান, দাঁড়ান। না না, আপনার ডেঞ্জারাস কিছু করবো, নর্মাল কিছু করবো, ওঠেন। আচ্ছা, হাসিয়ে না, আসেন। আপনাকে যদি বলা হয় 20,000 টাকা দেওয়া হবে, কুকুরের মাংস সুন্দর করে রান্না করে দিলে আপনি খাবেন? উনি 20,000 টাকার বিনিময়ে কুকুরের গোশত খাবে না। কেন? কেন? সুদ কি, ঘুষ কি? মানে কেন লজ্জা পাচ্ছে না? সুদ হারানোর কথা আমি বলছিলাম, তাহলে ও লজ্জা পাচ্ছে না কেন? এটা তো গুনাহ। বাংলাদেশে এমন কোন সুদী আছে যে জানে না সুদ হারাম? এমন কোন খতিব আছে মিম্বরে খুতবা দেয় না সুদ হারাম? হ্যালো, করতেছে কেন? আচ্ছা, ওকে, আজকে ওয়েট ওয়েট ওয়েট
আজকে এই মঞ্চে যদি বলা হয়, আপনাদের সবার সামনে যদি বলা হয় যে আপনাদের সবাইকে 2000 টাকা করে দেওয়া হবে, আপনারা বসে বসে দেখবেন, এখানে আমি ওয়াজ করতেছি কোরআন সুন্নাহ নিয়ে, পাশে একটা নর্তকী এসে নাচবে, আপনারা কি 2000 বিনিময়ে রাজি হবেন? ওকে, ওয়েট, মসজিদ, আল্লাহর ঘরে মসজিদ, ছোট ভাই তোমাদের কি বলতেছি, তোমাদের আল্লাহর ঘরে মসজিদ, তোমাদের সবাইকে 10,000 টাকা করে দেওয়া হবে চুপ থাকার জন্য, শুধু মসজিদের ভিতরে নর্তকী ঢুকে নাচবে, তোমরা রাজি হবা? কেন? আল্লাহর ঘর তাই? তোমার ঘরে আল্লাহ দেখে না তোমাকে? বুঝি মসজিদে আল্লাহ দেখবে তোমাকে? তোমার ঘরে দেখবে না? নর্তকী ওখানে নাচবে, তোমার প্রবলেম কি? 10,000 টাকা করে পাচ্ছ, তুমি রাজি না, তোমার কাছে এটা অশ্লীলতা, খারাপই, নিকৃষ্টতম আচরণ মনে হবে। অথচ এই তুমি গায়ে হলুদে পুরা গ্রামের সবাইকে নাচ গান দেখাও, শোনাও। এই তোমার মুসলমানিতে গান বাজাও, বোনের বিয়েতে গান বাজাও, নিজের বিয়েতে গান বাজাও, আর কদিন পরে মরা বাড়িতেও গান বাজাবা। লজ্জা তো পাও না? পাও? অনেক কথা বলে ফেলছি, আর 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট যে বিষয় আলোচনা করবো সেই বিষয়ে আলোচনা করে চলে যাবো, তুমি দেখো তোমার কোনো কাজে আসে কিনা। তবে তোমাকে একটা কথা বলে রাখি, তোমার যদি জেনার প্রবলেম সলভ করতে পারো, জেনার প্রবলেম, তোমার সম্মান আজকের দিনের থেকে 1000 গুণ বৃদ্ধি পাবে। যদি জেনার প্রবলেম সলভ করতে পারো, তোমার 1000 গুনাহের দরজা বন্ধ হবে। জেনা এমন এক অপরাধ, সমস্ত অপরাধের দরজা খুলে দেয়। জেনা এমন এক অপরাধ, সমস্ত অপরাধকে নির্লজ্জতায় পরিণত করে, এটা অপরাধ মনে হয় না। বোন আমার, খবরদার, এই ছেলের বয়স মাত্র 16 বছর, তোমার বয়স মাত্র 13 বছর। খবরদার, তুমি এর সাথে এই জেনা ব্যভিচারের নাম করো, নতুন নাম, প্রেমের নাম দিয়ে তুমি এর সাথে জেনায় লিপ্ত হয় না। এ তোমাকে বিয়ে করতে পারে নাই, এর বড় ভাই তোমার বোনকে বিয়ে করতে পারে নাই, তোমার বোনের বিয়ে হয়েছে, বোনের বাচ্চা হয়েছে, ওই বাচ্চা বিয়ে যোগ্য হয়েছে, তারপরে যে ও বিয়ে করতে আসে। ও তো পরিষদ করে ওর বাপ ওকে অন্য খোকা মনে করে, তিরিশের আগে বিয়ে দিবে না ওরে। ও তো নির্লজ্জ ছেলে, ও তো বেকার, ও তো অপদার্থ, গর্ধব একটা, যে 25 বছর বয়স মনে করে আমি কি করবো, আব্বা কিছু রেখে যায় নাই, আমি কি করবো, আব্বা কিছু দিয়ে যায় নাই। এমন ছেলের সাথে তুমি জেনায় লিপ্ত হো যে অপদার্থ,